তাহলে আজকে আমরা এগুলো প্র্যাকটিক্যাল করার চেষ্টা করব, ঠিক আছে? তো ওটা কিসের কাজ ছিল? কোনটা মুখস্থ করালাম? গুগল ডক শেষ, গতকাল ডক ছিল, আজকেটা শিটসের হবে, ঠিক আছে? আচ্ছা, গুগল শিটসে ঢুকলাম। ওকে, তো কি করব এখন? বলেন বলেন কি করব বলেন। ব্ল্যাঙ্ক শিটস, গুড। এবার হলো মেন কাজ। তো প্রথমে আমরা যদি এটা ঠিকঠাক করে নিতে হয়, ঠিক আছে? এটাতে প্রত্যেকটা ঝাপসা হয়ে আছে না? আপনারা প্রথমে কি করবেন, কন্ট্রোল এ দিবেন। কন্ট্রোল এ দেওয়ার পরে এখানে দেখবেন একটা অপশন আছে যে বর্ডার্স, বর্ডার্সে ক্লিক করে ওই যে অল বর্ডার্স করে দেবেন, ঠিক আছে? তাহলে কি হবে, প্রত্যেকটা লাইনস গুলো ক্লিয়ারলি ভিজিবল হবে। তাহলে আপনাদের প্র্যাকটিক্যাল করতে সুবিধা হবে। ঝাপসা হয়ে থাকলে অনেকে দেখতেও না পারেন, দেখতে সমস্যা থাকতেই পারে, ঠিক আছে? আচ্ছা, এরপর প্রথমটা আমরা কি বলেছে, কন্ট্রোল স্পেস, এটার মানে কি সিলেক্ট কলাম। এখন যদি এটা কি বলা হয়, কলাম, আর এটা কি বলা হয় রো। আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে কন্ট্রোল কি দেবো বললাম, স্পেস, তাহলে কি হলো, আমি যে কোনো জায়গায় অংশতে ক্লিক করে যদি কন্ট্রোল স্পেসে ক্লিক করি তাহলে কি হবে, অটোমেটিক কলামটা সিলেক্ট হয়ে যাবে। যেমন এখানে দেখেন, আমি যদি এখানেও ক্লিক করে একবার কন্ট্রোল স্পেস দিই তাহলে কি হবে, কলাম সিলেক্ট হবে। বুঝতে পেরেছেন? মনে করেন যে আমি এখানে 10টা লাইন লিখলাম, লিখবো হচ্ছে, আমি এখানে 10টা লাইন লিখলাম, ঠিক আছে? আমার একসাথে প্রত্যেকটা লেখা বোল্ড করার প্রয়োজন আছে। প্রত্যেকটা লেখা আমি কি করব, একসাথে বোল্ড করব। তাহলে কি করব, জাস্ট একটাতে ক্লিক করব, তারপর কন্ট্রোল স্পেস দিব, সিলেক্ট হয়ে গেল। এবার যদি কন্ট্রোল বি দিই তাহলে কি হলো, প্রত্যেকটা বোল্ড হয়ে যাবে না? সহজ কি না? আচ্ছা, গুড। তাহলে একটা বুঝতে পেরেছেন তো নাকি? তাহলে এগুলো বাদ। আচ্ছা, এরপরে কি ছিল বলেন দেখি, সিলেক্ট রো। তাহলে কি বলেছেন, শিফট স্পেস, গুড। তাহলে রো কাকে বলা হয়, কোনটা রো? এটা কি ছিল, কলাম। তাহলে এটা কি হবে, রো। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে একটা ক্লিক করি, যে কোনো অংশে ক্লিক করি, তারপর কি করব, এখন তো দেখলেন শিফট, তারপর কি হবে, স্পেস। তাহলে আমরা শিফট ক্লিক করার পরে স্পেস ক্লিক করলাম, তাহলে কি হবে, রো সিলেক্ট হলো, ঠিক আছে? তাহলে প্রথমটা কি থাকলো, মুখস্থ করে ফেলেন। প্রথমটা কন্ট্রোল স্পেসে কি হবে, কলাম সিলেক্ট হবে, আর শিফট স্পেসে ক্লিক কি হবে, রো সিলেক্ট হবে, ঠিক আছে? তারপরে কি বলছে, ইনসার্ট রো অ্যাবভ, ঠিক আছে? এটা কি, কন্ট্রোল শিফট প্লাস প্লাস, ঠিক আছে? আচ্ছা, যেমন এগুলো শর্টকাট বোঝার একটা উপায় আছে, ঠিক আছে? আমরা যদি এখানে দেখেন রাইট বাটন ক্লিক করি, এইখানে দেখেন এই যে অ্যাবভ রো আছে, ঠিক আছে না? যে প্লাস দেওয়া আছে না, এখানে কি বলেছিল দেখেন তো, কন্ট্রোল শিফট প্লাস প্লাস, কন্ট্রোল শিফট প্লাস প্লাস, ঠিক আছে? তা আমরা এখানে যাব, এখানে ক্লিক করলাম, তারপর কি বলছে, কন্ট্রোল শিফট প্লাস। আচ্ছা, এখানে তো আপনারা দেখে মনে হয় বুঝতে পারবেন না, আমি এখানে কিছু একটু লিখি, হ্যাঁ। হুম? আচ্ছা, এটা আবার যদি শর্টকাটকে যদি মনে, শর্টকাটটা এটা একটু কঠিন কেমন হবে, যে আপনি যদি কতখানি মনে রাখার চাইতে আপনার জাস্ট এখানে ক্লিক করে, যদি এখানে ক্লিক করে দেন একটা, তাহলে এমনি এটা একা চলে আসবে, বুঝতে পারলেন? মানে অতদূর কষ্ট করার কোনো প্রয়োজন আমি মনে করছি না, ঠিক আছে? আপনারা যদি আমরা এখানে আরেকটা লাইন লিখি তাহলে বুঝতে পারবেন, মানে স্পেসটা বোঝার জন্য আমরা কি করব, এটার উপরে একটা কলাম নিব, জাস্ট এখানে ক্লিক করলাম, ইনসার্ট অ্যাবভ ক্লিক করে দেখেন একটা কলাম বেরিয়ে গেল না? আচ্ছা, যদি আবার ওখানে ক্লিক করে আমরা যদি কি করি, এখানে একটা লাইন লিখে যাতে বুঝতে পারি, আমরা যদি এখানে ক্লিক করার পরে নিচে ক্লিক করি তাহলে কি হবে, নিচে দিকে চলে আসবে না? আচ্ছা, আরেকটা করি, তাহলে এখানে বিলো হয়ে গেল। প্রথমটা কি হবে, অ্যাবভ, পরেরটা কি, বিলো। অ্যাবভ মানে কি উপরে, বিলো মানে কি নিচে, ঠিক আছে? যেগুলো কঠিন মনে হয় বেশি ওগুলো করার দরকার নাই। এখানে কি বলেছে, কন্ট্রোল প্লাস মাইনাস ডিলেট রো, ঠিক আছে? এটা ওটুকু অত যাওয়ার দরকার নেই। আপনারা জাস্ট কি করবেন, যদি কোনো রো ডিলিট করতে হয় তাহলে মনে করেন এই রোটা ডিলিট করবো, জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, এখানে ডিলিট রোতে ক্লিক করলে ডিলিট হয়ে গেল, ঠিক আছে? রাইট বাটন ক্লিক করবেন, ডিলিট রোতে ক্লিক করলেই ডিলিট হয়ে গেল, বুঝতে পারলেন? আচ্ছা, আর যদি কলাম ডিলিট করতে হয়, রাইট বাটন ক্লিক করবেন, ডিলিট কলামে ক্লিক করবেন, কলাম ডিলিট হয়ে গেল। সহজ না এগুলো? আচ্ছা, এরপরে কি বলেছে, বোল্ড সহায় পারেন, ডিলিট কলাম তো দেখলেনি, বোল্ড সহায় পারেন, ইটালিক সহায় পারেন, আন্ডারলাইন সহায় পারেন, ইনসার্ট লিঙ্ক পারেন না আপনারা, কন্ট্রোল কে
আন্ডু পারেন? আচ্ছা, কি হলো? আচ্ছা, ফাইন তো পারবেনই আপনি। আচ্ছা, আপনারা কি করবেন, যদি কোনো ফাইল ডাউনলোড করতে হয় জাস্ট এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এই যে এইখানে ক্লিক করে ওটাতে ভালো মতো করতে পারবেন, কন্ট্রোল ডি দিয়ে যেটা আছে ওটা ভালো মতো করতে পারবেন। ঠিক আছে, কারণ ওখানে একটা ফাইল ডাউনলোড হবে। আপনারা যদি কি করেন, যদি আমি এখানে লিখি, মানে যে কোনো ফাইলে ডাউনলোড করতে পারবো, জাস্ট আমরা এখানে ফাইলে যাব, তারপরে এখানে যাব যে ডাউনলোড, এখানে দেখেন অনেক অপশন, মাইক্রোসফট এক্সেল, তারপর ডকুমেন্ট, পিডিএফ, ওয়েব পেজ, মানে যে যেভাবে চান সেভাবে কিন্তু ডাউনলোড এখান থেকে করতে পারবেন। আর ওখানে করলে কি হবে, শুধুমাত্র এই ভার্সনে ডাউনলোড, মানে সব ভার্সনে আপনি ডাউনলোড করতে পারবেন না। আর যদি আপনারা কি করেন, ফাইল থেকে ডাউনলোড অপশনে যান, তাহলে কি হবে, প্রত্যেকটা অপশন, যতগুলো অপশন আছে আপনার এখানে, প্রত্যেকটা অপশন আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, ডকুমেন্টে হোক, মাইক্রোসফট এক্সেলে হোক, যে কোনো হবে। তাহলে কি হবে, এই শীটটা মাইক্রোসফট এক্সেলেও ইউজ করতে পারবেন। মাইক্রোসফট এক্সেল আলাদা একটা সফটওয়্যার না, তবে আপনার এই শীটটা কি হবে, তখন মাইক্রোসফট এক্সেল আপনি ইউজ করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, তাছাড়া এখানে বোঝার মতো খুব একটা জটিল কিংবা কঠিন জিনিস নাই। ফাইন রাইটের কোনো প্রয়োজন পড়বে না, হ্যাঁ, এটা দরকার নেই, কাজে লাগে না। আচ্ছা, এবার আরেকটা আছে দেখেন এখানে, গুগল সার্চ কিবোর্ড শর্টকাট। গুগল সার্চ কিবোর্ড শর্টকাট, আমরা আজকে এটা শিখে মানে এই চ্যাপ্টার একেবারে ক্লোজ করে দেবো। আমরা আর এগুলো শর্টকাট নিয়ে কিংবা আমাদের টাইপিং নিয়ে কোনো আলোচনা করব না। ক্লিয়ার? আচ্ছা, প্রথমে কি বলেছে আমি দেখাই দিই কিছু, হ্যাঁ। আচ্ছা, এখানে আমি কয়েকটা ট্যাব ওপেন করি। কন্ট্রোল আর মানে কি, কন্ট্রোল আর মানে আমি যদি এখানে কোন একটা ওয়েবসাইটে ঢুকি, এবার যদি কন্ট্রোল আর দিই তাহলে কি হবে বলেন দেখি? কন্ট্রোল আর মানে হচ্ছে রিলোড কিংবা রিফ্রেশ। কন্ট্রোল আর মানে কি, রিলোড কিংবা রিফ্রেশ। ঠিক আছে, আচ্ছা। কন্ট্রোল ডাব্লিউ মানে কি বলেন দেখি? কন্ট্রোল ডাব্লিউ মানে হচ্ছে ক্লোজ উইন্ডো। কন্ট্রোল ডাব্লিউ মানে কি, ক্লোজ উইন্ডো। মানে আমরা যেটা ওপেন করেছিলাম, মনে করেন এখানে নতুন একটা ওপেন করেছিলাম না, আমরা যদি এখানে হাত না দিই, আমরা যদি ক্রসে হাত না দিয়ে যদি কি করি, কন্ট্রোল ডাব্লিউ তে ক্লিক করি, তাহলে কি হবে, উইন্ডো অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, আর কন্ট্রোল টি মানে কি, আমার এখানে স্ক্রিন রেকর্ড চলছে সেজন্য হচ্ছে না, কন্ট্রোল টি মানে হচ্ছে নিউ ট্যাব। বুঝতে পারলেন? মানে আমার এখানে স্ক্রিন রেকর্ডের একটা অপশন আছে, তো এর জন্য এই অপশনটা আসছে না। কন্ট্রোল টি মানে কি, নিউ ট্যাব। ঠিক আছে, আচ্ছা। আর কন্ট্রোল শিফট টি মানে কি, দেখেন তো, কন্ট্রোল শিফট টি, কন্ট্রোল শিফট টি, এটার মানে নতুন একটা পেজ না, যেটা আমি ডিলিট করেছিলাম সেটা আবার ফেরত নিয়ে আসতে পারবো। মনে করেন যে আমি এটা ডিলিট করে দিলাম, কোনো কারণে কেটে দিলাম, এখন আমার আনার কোনো অপশন আছে না, এখানে তো কোনো অ্যাড ম্যাড করা কিংবা, তাহলে আবার প্রথম থেকে ঢুকা লাগবে। এটা না করতে চাইলে আমরা কি করতে পারি, কন্ট্রোল শিফট টিতে ক্লিক করলে আমার অটোমেটিক এটা আমার কাছে চলে আসবে। সহজ না? আচ্ছা, তাছাড়া এখানে আরো অনেক শর্টকাট আছে। রিলোড, ডুপ্লিকেট, ডুপ্লিকেটে যেহেতু কোনো শর্টকাট নাই, ডুপ্লিকেটের এখানে পারবেন না। আপনার জাস্ট এখান থেকে দেখেন যেগুলো শর্টকাট সেগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, যেমন যে ক্লোজ উইন্ডো, তারপর হচ্ছে রিলোড। বুঝতে পারছেন? আচ্ছা, এটা হলো মোটামুটি। আর যারা কিবোর্ড থেকে করবেন, ওই যাদের মাউস আছে, মাউসের মাঝখানে এখানে একটা হুইল বাটন আছে, হ্যাঁ, আমরা যদি কেউ ওই মাঝখানে হুইল বাটনে ক্লিক করি একবার, তাহলে অটোমেটিক কিন্তু এগুলো কেটে যাবে। দেখেন মাঝখানে হুইলটা ক্লিক করেন, যার কাছে ক্রোম ওপেন আছে, যে কোনো একটা উইন্ডোর উপরে যে জাস্ট মাঝখানে হুইলটা ক্লিক করেন, কেটে যাবে। যাচ্ছে না? কেটে যাচ্ছে না? আচ্ছা, আবার যদি প্লাস বাটনে ক্লিক, আবার ক্রসে ক্লিক করলেও কিন্তু কেটে যাবে। মোটামুটি এগুলো জিনিস জানলে গুগল ক্রোম, ডক, শিট এগুলো চালানো এনাফ। আমাদের স্লাইডের অপশন আছে, তবে স্লাইড খুব একটা বেশি প্রয়োজন পড়বে না, ওটা আপনারা আস্তে আস্তে শিখেন। না শিখবেন বলেন দেখে? পাওয়ার পয়েন্টের লাগবে বলতে, অনেক সময় ক্লায়েন্টকে আপনার যে প্রজেক্টটা অনেক সময় প্রেজেন্টেশন আকারে দিলে ক্লায়েন্ট বেশি খুশি হয়, অনেকে পেমেন্ট বেশি পাওয়ার আশায় করে। যেমন আমি মাঝে মাঝে করে ফেলি এরকম, বুঝছেন? আমার মনে হচ্ছে ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে অনেক সুন্দর ব্যবহার, ঠিক আছে, আমি ভাববো যদি আরেকটু ইমপ্রেস করতে পারি তাহলে একটু বেশি হয়তো বা অ্যামাউন্ট দিতে পারে আমাকে। অত কাজ শিখা লাগবে না আপনার থেকে। যেমন আমাদের আমাদেরটা কি করা আছে, যেমন এই যে আমাদের এটা কি করা আছে, এটা গুগল স্লাইডে করা আছে একদম নরমালি। আপনি যদি ক্লায়েন্টকে একদম নরমাল একটা স্লাইড প্রেজেন্টেশনে দেন, তাও তো ক্লায়েন্ট খুশি হবে। দেখেন, তবে এখানে খুব একটা বেশি নড়াচড়া কোনো অপশন নাই, মানে নড়াচড়া করবো না আমরা, জাস্ট বেসিক জিনিসগুলো শিখে আমরা এটা
ক্লোজ করে দিব, ঠিক আছে? কারণ সবার জেনে রাখা এটা কিন্তু জরুরি, বুঝতে পারছেন? আমি একদিনে দেখালাম, আপনারা কিন্তু বারবার প্র্যাকটিস করা লাগবে, নাহলে ভুলে যাবেন, ঠিক আছে? আমার যেহেতু প্রতিনিয়ত করাই লাগছে ওটা আলাদা বিষয়, আমি তো করছি, আপনাদের ক্লাস নিতে হলে করছি, ক্লায়েন্টের কাজ দেওয়ার ক্ষেত্রে করছি, সব আমার করা লাগছে না? কিন্তু আপনাদের কিন্তু 2-3 দিন টানা প্র্যাকটিস করার পরে গিয়ে ওই জিনিসটা ভালো হবে। আচ্ছা, এখন স্লাইড কোথায় থাকে? এখানে ক্লিক করব, দেন এই যে স্লাইড, ঠিক আছে? আমরা স্লাইডে ঢুকে গেলাম। আচ্ছা, আমরা হাবিবারের স্লাইডে ছিলাম, তাই তো? দেখেন আমার এখানে প্রচুর পরিমাণে স্লাইড তৈরি করা আছে, আমি অনেক স্লাইড তৈরি করেছি। আচ্ছা, হাবিবাটাতে যাই। এই যে স্লাইড, গুগল স্লাইড আর পাওয়ার পয়েন্ট, ঠিক আছে? মোটামুটি সেম। পাওয়ার পয়েন্টেও অনেক অপশন বেশি, গুগল স্লাইড একটু কম, এটাই। পাওয়ার পয়েন্টে অনেক কিছু করা যায়, বুঝতে পারলেন? আচ্ছা, আমরা ঢুকলাম স্লাইডে, ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম। এবার আমরা আমাদের মতো করে একটা তৈরি করবো, মানে আমাদের এই ওয়েব বিডি যেটা আছে এটার মতো করে একটা তৈরি করবো। তো আমরা এটা নিয়ে যাই ওখানে। আচ্ছা, প্রথমে কি দেওয়া আছে বলেন দেখি? একদমই সহজ, খুব একটা জটিল লাগে, একটা লোগো দেওয়া আছে, ঠিক আছে? এখন লোগো কোথায় পাবো? আমরা যাই গুগলে যাই, যেমন সার্চ দিলাম বরেন্দ্র আইটি লিখে, জাস্ট ইমেজে যাবো, মনে করেন যে এই লোগোটা বসাবো, জাস্ট লোগোটা এখান থেকে কপি করে নিব, তারপরে এখানে গেলাম, এগুলো দরকার না, এগুলো ডিলিট করে দিলাম, জাস্ট এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। যদি প্রয়োজন না পড়ে তাহলে, আর প্রয়োজন পড়লে থাকবে, সমস্যা নেই। আচ্ছা, প্রথমে কি বলেছে আমাকে? লোগো বসাতে। তো আমরা কন্ট্রোল ভি দিয়ে লোগোটা কপি করেছিলাম না? কন্ট্রোল ভি দিয়ে কি করবো? লোগোটা এখানে পেস্ট করে দিলাম, শেষ। এই লাইনটা লেখা শেষ। এবার আমাদের কি করতে হবে? এরকম একটা লাইন লিখতে হবে। আমরা সেই লাইনটা যে কোনো জায়গাতে, শুধুমাত্র এখান থেকে না, আপনি যে কোনো জায়গা থেকে কপি করে যে ফন্টে নিতে চান সেই ফন্টে চলে আসবে, ঠিক আছে? আমি জাস্ট এখান থেকে এটা কপি করলাম, আমার ওয়েবসাইটে গেলাম, যেখানে জাস্ট আমরা কি করবো? এটা পেস্ট করে দিলাম, সেম পেস্ট হলো, ঠিক আছে? আপনারা যদি মনে করেন যে আপনি এইখান থেকে কপি করে নিয়ে যাবে, কোথা থেকে, আপনি জাস্ট এই লাইনটা আপনি কপি করে নিয়ে যখন পেস্ট করবেন, দেখেন আমরা এটা কপি করলাম, ওইখানে গিয়ে এইখানে গিয়ে পেস্ট করে দিলাম, দেখছেন? চলে আসছে। আপনি শুধু এটাকে এখন সাজিয়ে নিতে হবে এখানে, বুঝতে পারলেন? কঠিন কঠিন কি এটা? না, মানে যে কোনো জায়গা থেকে আপনি নিয়ে গিয়ে এখানে বসাতে পারবেন। তাছাড়া এখানে টেক্সটের অনেক অপশন আছে, আপনি এখানে ফন্ট ফন্ট এগুলো ইউজ করতে পারবেন। এরপরে কি আছে? আপনারা অনেক কিছু বোঝেন, তারপরে বলি। যেমন এখানে ইমেজ ইউজ করার অপশন আছে, অনেক স্পেস ইউজ করার অপশন আছে, শেপ শেপ সরি, এটা তো প্রয়োজন পড়ে না, আমরা একটা দিয়ে প্র্যাকটিক্যালটা শেষ করে ফেলি। সিলেক্ট করলাম, এই তিনটাই থাক, আমরা তিনটা যাচ্ছে সব কটা দেখা দেবো, ঠিক আছে? এটা আমি একটু বড় করে ফেলি। আবার লেখা সাইজ বড় করতে হলে কি হবে? এখানে যাব, এই যে দেখেন এখানে লেখা সাইজ, আমরা যদি প্লাস বাটনে ক্লিক করি তাহলে কি হবে? লেখা সাইজ বড় হবে। আর যদি মাইনাস বাটনে ক্লিক করি তাহলে লেখা সাইজ কি হবে? ছোট হবে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এগুলো থিমের এটা ক্লোজ করে দিয়ে এখানে যাই, আমরা এটা অ্যালাইন করে ফেলি এটাকে, হ্যাঁ? অ্যালাইন বোঝেন না আপনারা? অ্যালাইন কয় প্রকার? অ্যালাইন হলো 4 প্রকার, একটা হচ্ছে লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, আর একটা কি জাস্টিফাই। অ্যালাইন কয় প্রকার হয়? 4 প্রকার, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, আর একটা কি জাস্টিফাই। ওকে, তো আমরা বেশিরভাগ সময় চেষ্টা করবো জাস্টিফাই করে রাখতে, তাহলে কি হবে? সব দিকে সমান হবে। তারপরে যে সব সময় যে জাস্টিফাইটা ভালো লাগে এমনটা কিন্তু কোনো বিষয় না, বুঝতে পারলেন? আমরা জাস্টিফাই করে রাখলাম। এখন এই তিনটাতে আমরা প্রত্যেকটা জিনিসের অপশনগুলো চেক করে করে দেখবো যে কি আছে। যেমন আমাদের এগুলো কোনো প্রয়োজন পড়ে না, এটার মানে কি? টেক্সট বক্স। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের লেখার একটা বক্স নেওয়ার অপশন আসবে। আমরা যদি এখান থেকে দেখেন ছোট্ট করে একটা ঘর সিলেক্ট করলাম, দেখেন এই ঘরের ভিতরে আমি কিন্তু এখন লিখতে পারবো, বুঝতে পারলেন? মানে এটা হচ্ছে টেক্সট বক্স, মানে আমি যেখানে লিখতে চাই ওইখানে জাস্ট টেক্সট বক্সে ক্লিক করে একটা টান মারলে একটা ঘর চলে আসবে, আমি ওই ঘরের ভিতরে লিখতে পারবো। এরপর আপনারা এখান থেকে সাইজ কম বেশি করে নিতে পারবেন লেখাতে। মনে করেন যে এখানে গেলাম, সাইজটা আপনি বাড়ায় নিতে পারবেন, কমায় নিতে পারবেন লেখা, দেখছেন? আচ্ছা, এরপরে গেছে ইমেজ। ইমেজ আপনারা সবাই জানেন যে ইমেজ যদি আপনি কোথাও এখানে ইমেজ দিতে চান, আমরা যদি নতুন একটা স্লাইড নিই, হ্যাঁ? আচ্ছা, নতুন একটা স্লাইড না, নতুন স্লাইড না টেকনিক দিয়ে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, এই যে নিউ স্লাইডে ক্লিক করলে হয়ে যাবে।
এটা কিভাবে বুঝতে পারলেন না মাথার মধ্যে গেল? তুই বুঝছিস? শিওর? আচ্ছা গুড। আচ্ছা তাহলে আমরা নতুন স্লাইডে গিয়ে আমাদের কি করতে বললাম, এখানে কি করতে চাইলাম? ইমেজ তাই না? আচ্ছা তো আমরা কি করবো, জাস্ট এখান থেকে এগুলো ডিলিট করে দিলাম, দরকার আছে না, এগুলো নাই। এরপর জাস্ট ইমেজে ক্লিক করলাম, আপলোড ফর কম্পিউটার, যে ইমেজটা বসাতে চাই, মনে করেন ডাউনলোডের এই ইমেজটা বসাতে চাই, এই ইমেজটা বসালাম, এই যে দেখেন। আচ্ছা আমরা আরেকটা ইমেজ যদি বসাতে চাই, এই যে দেখেন আসলো না? এখন আপনারা চাইলে ইমেজ এখান থেকে ছোট বড় সব করতে পারবেন। এবার ইমেজে কি কি অপশন পাওয়া যায় দেখেন, আমরা যদি ইমেজের উপর ক্লিক করি তাহলে এখানে কিছু অপশন আমাদের কাছে এক্সট্রা আছে, যেমন হচ্ছে আমাদের কি কি অপশন আছে, এখানে ক্লিক করলাম, আমরা স্পেস ইউজ করতে পারি, এটা না, আমরা জাস্ট ডিলিট ক্লিক করব এখানে। তাহলে এটা চাইলে আমরা কি করতে পারি, ক্রপ করতে পারি, ঠিক আছে? আমরা যতখানি ক্রপ করব তারপরে ইন্টার দিলে এটা অটোমেটিক ছোট হয়ে যাবে, ঠিক আছে? আমরা ইমেজটা ক্রপ করতে চাইলে কি করতে হবে, জাস্ট ক্রপের উপরে ক্লিক করতে হবে, যতখানি কমাইতে চাই ততখানি কমাই দেব এখান থেকে, তারপর জাস্ট কি করব, ইন্টার প্রেস করব, তাহলে কি হবে, আমাদের ইমেজটা ছোট হয়ে যাবে। আমরা যদি চাই ইন্টারের জাস্ট, এটা তো ইমেজ ক্রপ করা অপশন, আমরা যদি আরো ছোট করতে চাই জাস্ট আমরা এখান থেকে ধরে ইমেজটাকেও ছোট করতে পারি, সহজ না? আবার এখান থেকে ধরে আমরা এটাকে কি করতে পারি, বড় করতে পারি, ঠিক আছে? এবার যদি ইমেজটা আমরা ঘুরাইতে চাই জাস্ট এখান থেকে ধরে এও ঘুরাইতে পারি, বুঝতে পারলেন? সহজ না? যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আমরা এও ঘুরাই নিতে পারবো, ক্লিয়ার? আচ্ছা, আর কন্ট্রোল জেড দিলে কি হয়, আনডু হয়, এটা সবাই বোঝেন নাকি? এতে কারণ প্রবলেম মানে ওই ওখানে যেরকম ভাবে ইউজ করতেন এখানে ঠিক সেম ভাবে ইউজ করবেন, ঠিক আছে? কন্ট্রোল, হ্যাঁ, আচ্ছা এটাকে সেভ করার কোনো প্রয়োজন নাই, বুঝছেন? এটা যেটা আছে এটা সেভ করার কোনো প্রয়োজন, এটা হচ্ছে অটো সেভ, যেহেতু গুগল স্লাইড এটা হচ্ছে অটো সেভ, বুঝতে পারলেন? ক্লিয়ার সবাই? সেম, এখানে ক্লিক করবো, এই যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড যে পাওয়ার পয়েন্ট, তার যতগুলো পিডিএফ ডকুমেন্ট, প্লেন টেক্সট, ঠিক আছে? আমরা চাইলে এখান থেকে স্লাইড তৈরি করে পাওয়ার পয়েন্টেও ডাউনলোড করে এডিট করতে পারি পরে, সুবিধা না এখান থেকে? আচ্ছা এখন যদি ক্লায়েন্ট, অনেক সময় ক্লায়েন্ট কি হয় যে পাওয়ার পয়েন্ট বোঝে, গুগল স্লাইডটা বোঝে না, আমি কি করবো, এখান থেকে পাওয়ার পয়েন্টে ডাউনলোড করে ক্লায়েন্টকে ডিরেক্ট আমি পাঠিয়ে দিলাম ফাইল করে একটা, হ্যাঁ, জিমেইলে কিংবা যে কোনো মাধ্যমে হোক আমি ওকে পাঠিয়ে দিলাম, তাহলে ক্লায়েন্ট কি বলবে, বুঝে নেবে না কি করতে হবে না করতে হবে? সবাই ক্লিয়ার? তাহলে আজকের পর থেকে আর বেসিক কোনো টপিক নিয়ে আলোচনা হবে না, সবাইকে বুঝতে পেরেছেন? যদি কারো কোনো প্রবলেম থাকে আজকে সলভ করে নেন, প্রয়োজনে গোটা ক্লাস ওটাতে সময় দিব, তারপরেও কোনো প্রবলেম আর রাখা যাবে না, একটা স্টুডেন্টের প্রবলেমও যদি হয় আমাকে ওই ক্লাসটা প্রয়োজন আবার নিতে হবে, আর বাকি সবাই কনসিডার করবেন, ছাড় দেবেন একটু। প্রবলেম আছে কার কোনো? শিওর? ও আচ্ছা, বুঝতে পারেন নাই, মনে করেন শোনেন, আমি গুগল স্লাইডে কাজ করলাম না এখন, ক্লায়েন্ট যে কোনো কারণে হোক গুগল স্লাইডটা বোঝে না কিংবা সে কোনো সময় ইউজ করে নাই, আমি চাইলে তাকে কিন্তু আমি পাওয়ার পয়েন্ট ফাইলও পাঠাইতে পারি, আমি গুগল স্লাইডে তৈরি করতে পারি, আমি পাওয়ার পয়েন্ট বুঝি না, যে কোনো কারণে পাওয়ার পয়েন্ট আমি পারি না, আমি কি করবো, এখানে জাস্ট ফাইলে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলাম, জাস্ট এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যদি ক্লিক করি দেখেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ফাইলে আমার কাছে এখানে ডাউনলোড হবে, এই দেখেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ফাইল ডাউনলোড, এখানে যদি ক্লিক করি তাহলে পাওয়ার পয়েন্ট থেকে ওপেন হবে, বুঝতে পারলেন? যেহেতু আমার এখানে পাওয়ার পয়েন্ট নাই সেজন্য এটা ওপেন হবে না, বুঝতে পারছেন? তাহলে ক্লায়েন্ট ওখানে পাওয়ার পয়েন্ট ওপেন করে সে আবার চাইলে এডিট করতে পারবে, কোনো প্রবলেম নেই, হ্যাঁ? এটা হলো বিষয়। কারো কোনো কোশ্চেন আছে বলেন দেখি? নাই শিওর? গুড, আজকের এতক্ষণই এটাই শেষ, এবার আমরা কি করব, আমাদের ওয়েবসাইটে চলে যাব, ঠিক আছে? এটা কার, হাবিবের ওয়েবসাইট না? আচ্ছা আজকে আমরা এই ওয়েবসাইটটাকে চেঞ্জ করে কেমন ওয়েবসাইট করবো বলেন দেখি? বরেন্দ্র মতো ওয়েবসাইট করব, ঠিক আছে? ওটা চেঞ্জ হয়ে কেমন হবে, এরকম হবে, মনে হচ্ছে না আকাশ পাতাল তফাৎ ওয়েবসাইটের ভিতরে, কেমনে কি করবো নাকি, যে এত কিছু চেঞ্জ করা লাগবে তাই না? আসলে ব্যাপারটা অতটা জটিল কিংবা কঠিন কোনো বিষয় না, ঠিক আছে? আচ্ছা প্রথমে আমরা যে হাবিবে চলে গেলাম, এটা হচ্ছে হাবিবের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, আমরা যদি এখান থেকে ড্যাশবোর্ডে যাই, আমরা হোম পেয়ে যাই, এটা হচ্ছে আমার মেইন ড্যাশবোর্ড, ঠিক আছে? এখানে এডিট ছাড়া মানে কোনো কিছু করি নাই, আমি ডিরেক্ট ড্যাশবোর্ডে ঢুকলে প্রথমবার যেটা দেখাবে সবার, হ্যাঁ,
এখান থেকে আমরা কি প্রথমে কি বলেছিলাম, মেনু চেঞ্জ করব। তো আমরা এখানে মেনু চেঞ্জ করার জন্য কি করতে হবে, জাস্ট এখান থেকে আমরা যে অ্যাপারেন্সে যাব, অ্যাপারেন্সে ডাইরেক্ট মেনুতে চলে যাব, ঠিক আছে। এই যে দেখেন এখানে মেনুতে অপশন আছে যে মেনুগুলো নাম চাইলে আমরা চেঞ্জ করতে পারি। আমি একটা দেখাই দিচ্ছি আপনাদেরকে, পরগুলো করে ফেলেছেন। আচ্ছা, এগুলো আপনারা জাস্ট এটা এটা সবাই পারেন, আমি বুঝতে পেরেছি। আপনারা মেনুটা জাস্ট এই নামে চেঞ্জ করে দেবেন, পরে আমরা লিংক বসাবো যখন আমরা কাজ করব, আমরা যখন পেজ তৈরি করি, যেমন আমাদের সম্পর্কে আমরা যদি এখানে একটা ক্লিক করি কি হবে, আমাদের একটা পোস্টের লিংকে চলে গেল না, আমাদের তো পোস্ট রেডি করাই নাই, আমরা লিংক দেবো কিসের, আপাতত আমরা লিংক দিচ্ছি না, জাস্ট মেনুগুলো রেডি করে রেখে দেবেন, ঠিক আছে। এবার দেখবো আমরা কিভাবে আমাদের সোশ্যাল মিডিয়া গুলো চেঞ্জ করতে পারি। যেমন এখানে ক্লিক করলে ইনস্টাগ্রামে যাবে, এখানে ক্লিক করলে ফেসবুকে যাবে, এখানে ক্লিক করলে টুইটারে যাবে। এখন সব তো আমাদের ওয়ার্ডপ্রেসেই নিয়ে আসছে, কারণ কি এখানে কোনো লিংক ইউজ করা এখানে নাই। ওকে, বুঝতে পারলেন। আমরা কি করবো, জাস্ট এখানে যাব, এখানে যাওয়ার পরে কাস্টমাইজেশনে ক্লিক করব। কাস্টমাইজেশনে ক্লিক করার পরে আমরা কি বলেছিলাম, একটা ওয়েবসাইটে কয়টা অংশ থাকে, চারটা অংশ থাকে। একটা হচ্ছে হেডার, একটা হচ্ছে ফুটার, একটা হচ্ছে সাইড বার, একটা হচ্ছে কি বডি। হেডার, ফুটার, সাইড বার আর বডি, এই কয়টা মিলে একটা ওয়েবসাইটের প্রথম মানে স্ট্রাকচারটা তৈরি হয়, উপরের স্ট্রাকচার, ঠিক আছে, যেটা আমরা ভিজিবল স্ট্রাকচার তৈরি সেটা। বুঝতে পারলেন। এখানটা অফ করে দিচ্ছি একটু। আচ্ছা, তাহলে আজকে আমরা কি করব, আমাদের সোশ্যাল মিডিয়া আইকন গুলো চেঞ্জ করব না, মানে আরো অ্যাড করলে করতে পারি, কিংবা আমরা যদি চাইলে অন্য কিছু করতে পারি, ঠিক আছে। আচ্ছা আমি বলছি, দেখেন এটা হচ্ছে আমাদের হেডার, ঠিক আছে। আচ্ছা, এটা হলো আমাদের সাইড বার, মানে আপনাদের এখানে সাইড বার দেখাচ্ছে না, অনেক ওয়েবসাইটে সাইড বার থাকবে, অনেক ওয়েবসাইটে সাইড বার নাও থাকতে পারে। যেমন যে আমাদের ওয়েবসাইটে আছে, যেমন আমাদের এটাতে না, যেমন অন্যান্য যেগুলো ওয়েবসাইট আছে, যদি আমরা দেখি, আচ্ছা এই ওয়েবসাইটে যেমন সাইড বার আছে, এই যে দেখেন আমাদের সাইড বার অ্যাডমেট চলছে না, এই ওয়েবসাইট থেকে বোঝেন। এটা হচ্ছে হেডার, ঠিক আছে, এটা হচ্ছে সাইড বার, এই অংশটুকু হচ্ছে বডি, ঠিক আছে। আর এই নিচের অংশ আমারটাতে ফুটার যেমন নাই, ফুটার ইউজ করি, আমি শুধুমাত্র অ্যাড অ্যাড বসা রাখছি, ঠিক আছে। কিন্তু আমাদের ওয়েবসাইটে কি আছে, ফুটার আছে না, এই অংশটা কি বলা হয়, ফুটার। সব ওয়েবসাইটে দেখবেন আছে কম বেশি, অনেক ওয়েবসাইটে, বুঝতে পারলেন। আচ্ছা, তা আমরা এই চারটা জিনিসগুলো আমরা ডিজাইন যদি ভালো মতো একবার শিখে নিতে পারি, আমরা যে কোনো পেজ, যে কোনো ওয়েবসাইট সুন্দর করে ডিজাইন করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তা আমরা হেডারের ভিতরে কি কি করেছিলাম, এখন আমরা কি করতে হবে, এখানে একটা সোশ্যাল মিডিয়া কাস্টমাইজ করতে হবে। আমরা যে সেম সেম টু সেম বানাবো এমনটা কিন্তু আমি বলছি না, আমি কি বললাম, সেম টু সেম বানাবো এমনটা কিন্তু বিষয়টা না, আমরা আমাদের নিজেদের মতো করে সুন্দর করে তৈরি করব। সার্কিটটা ফিরে দিন তো। আমরা আমাদের নিজেদের মতো করে সুন্দর করে তৈরি করব, সেম করার কোনো প্রয়োজন। ওকে, আমরা কি করব এখন, প্রথমে আমাদের হোম পেজের মতো করে একটা হোম পেজ তৈরি করে ফেলবো, ঠিক আছে। মানে আমরা এই ডিজাইনটা এখন আমাদের কোথায় করব, আমাদের ওয়েবসাইটের জন্য করব, ঠিক আছে। আচ্ছা, তো আমরা প্রথমে হোম পেজে একটা পেজ ক্রিয়েট করে দিতে হবে। তো আমরা জাস্ট এখান থেকে ব্যাক চলে যাব, তারপর পেজ থেকে অ্যাড নিউ পেজ, কি করলাম, পেজ থেকে অ্যাড নিউ পেজ, ঠিক আছে। এবার পেজের একটা নাম দিবেন, নাম দিবেন কি, হোম, হোম, ঠিক আছে। এবার আমরা এটা পাবলিশ করে দেব, কি করব, হোম নাম দিয়ে কি করব, পাবলিশ করে দেব, ঠিক আছে। পাবলিশ হয়ে গেল। এবার আমরা এডিট উইথ এলিমেন্টর কি করব, এডিট উইথ এলিমেন্টর, যাদের এলিমেন্টর নাই তাদের কোনো প্রবলেম নাই, একটা থার্ড পার্টি দেখাইছিলাম না, এলিমেন্টরের আরেকটা অল্টারনেটিভ দেখাইছিলাম না আপনাদেরকে, দেখেন ইনস্টল করা আছে আপনাদের, এলিমেন্টর লিখে সার্চ দিবেন, এলিমেন্টরের মতো আরেকটা অপশন আসবে, ওইটাতে অনেক কিছু থাকে, যেমন আমাদের এখানে মেবি হাবিটাতে ইনস্টল করেছিলাম, করেছিলাম তাই না। আচ্ছা, সেগুলো কোথায় থাকে, এই যেগুলো থাকে, এলিমেন্টর প্রো যেটা আপডেট আছে, আমরা এটা হঠাৎ দিয়ে, এটা তো কোনো প্রয়োজন নাই, যে আমরা এগুলো ইউজ করতে পারবো, ঠিক আছে। যেমন আপগ্রেড গুলো দরকার নাই। আচ্ছা, এগুলো ইউজ করতে পারলে আমাদের জন্য এনাফ। আচ্ছা, এটা কি আমাদের হেডার, এটা আমরা বাইরে থেকে ওইখান থেকে ছাড়া চেঞ্জ করার কোনো অপশন না, আমরা এটার নিচে যে অপশনগুলো আছে সেগুলো কি করতে পারবো আমরা। আচ্ছা সরি, আমি একটা জিনিস মিস্টেক করেছি, সেটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াটা অ্যাড করা মানে বলতে চাইলাম, আমি অ্যাড করতে ভুলে গেছি, হ্যাঁ আমরা ওটা অ্যাড করে দিই।
আগে সোশ্যাল মিডিয়া কাজগুলো শেষ করি, ঠিক আছে? তা আমরা কি করব, কাস্টমাইজেশনে ক্লিক করব। এরপরে এখানে দেখবেন যে হেডার বিল্ডার নামে একটা অপশন আছে, ঠিক আছে? কি করবেন, এই যে হেডার বিল্ডার অপশন আছে, হেডার বিল্ডারে ক্লিক করবেন। তারপর নিচের দিকে আসবেন, দেখবেন যে সোশ্যাল মিডিয়া লেখা আছে, সোশ্যাল লেখা আছে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন এখানে অনেক অপশন আছে, যেমন আছে প্রথমে কি আছে, ইনস্টাগ্রাম আছে। আমরা যদি ইনস্টাগ্রামের ড্রপ ডাউনে ক্লিক করি, এখানে কোনো লিংক এখানে ইউজ করা নাই। আমরা যদি www.instagram.com একটা লিংক, জাস্ট র্যান্ডম একটা লিংক আমরা বসাইলাম, ঠিক আছে? আচ্ছা, এরপর ইনস্টাগ্রামের পর ফেসবুক দিয়ে একটা, আচ্ছা ওকে। এবার আমরা এখান থেকে কি করলাম, টুইটারটা বাদ দিলাম, আমরা অন্য একটা অ্যাড করি, ঠিক আছে? এখানে যাব, এখানে যাওয়ার পরে মনে করেন ইউটিউব অ্যাড করব। ইউটিউব কোথায়, আচ্ছা সবার নিচে ইউটিউব, ঠিক আছে? ইউটিউব অ্যাড করব। জাস্ট আমরা এখানে অ্যাড সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলাম, তারপরে ইউটিউবের এখানে ক্লিক করব, লিংক দেব www.y, না না, আমি জাস্ট, আমি বলছি না লিংক কপি করে বসাবেন, লেখা দরকার নেই তো, আমার মনে আছে মুখস্থ আছে বলে আমি লিখছি, আপনার ডিরেক্ট যে কপি করে নিয়ে আসবেন, বুঝতে পারলেন? আমার এগুলো মুখস্থ আছে, এই জন্য আমি আমারটা লিখছি, আমার লিংক প্রত্যেকটা আমার মুখস্থ আছে, ঠিক আছে? এখন কেন মুখস্থ আছে, কিভাবে মুখস্থ আছে, ওগুলো আপনাদেরকে জানাবো, টেনশন নেই। আর টেলিগ্রাম, টেলিগ্রাম থেকে কোনদিন লিংক টিংক মুছতে পারে রে? আচ্ছা, এবার আমরা কন্ট্রোল আর দিয়ে রিলোড দিলাম। এবার দেখেন আমাদের নতুন একটা লিংক অ্যাড হয়ে গেল না ইউটিউবের? তার মানে আমরা যে কোনো আইকন এখানে ইউজ করতে পারেন, যতগুলো ওখানে অপশন দেওয়া আছে প্রত্যেকটা আইকন আমরা চাইলে এখান থেকে কিন্তু কি ইউজ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কি করলাম, যদি এখানে ইনস্টাগ্রামে ক্লিক করি, সে কোথায় যাবে? দেখেন তো কোথায় নিয়ে যাচ্ছে, আমার ইনস্টাগ্রামে নিয়ে গেল না? আচ্ছা, আবার যদি আমরা এখান থেকে ফেসবুকে ক্লিক করি, সে কোথায় নিয়ে যাবে আমাকে? আমার ফেসবুকে নিয়ে যাচ্ছে না, এই যে আমার প্রোফাইল নিয়ে গেল, ঠিক আছে? এখান থেকে যদি আমরা ইউটিউবে ক্লিক করি, সে কোথায় নিয়ে যাবে আমাকে? কারণ টুইটারে তো লিংক বসাই নাই আমি, ওখানে টুইটার তো ফাঁকা রাখলাম, কারণ আমি টুইটার ইউজ করি না। আমার হচ্ছে আমার ইউটিউব চ্যানেল নিয়ে চলে গেল না? বুঝতে পারলেন? তাহলে আমাদেরটা এভাবেই কাজ করতে হবে। আমরা এগুলো কেটে দিই। এতক্ষণ থেকে কারো কোনো প্রবলেম হবে, প্রবলেম হলে বলেন, প্রয়োজনে আমি আরেকবার দেখা দিচ্ছি। চিন্তা ভাবনা করেন, চিন্তা ভাবনা করেন। কারো কোনো প্রবলেম নাই, শিওর? আচ্ছা গুড, থ্যাংক ইউ। দেখেন আমাদের মেনু কোথা থেকে চেঞ্জ করতে হবে, আমাদের হোম পেজে যাবো, ঠিক আছে? হোম পেজে যাওয়ার পরে আমরা মেনুতে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে মেনুগুলো আমাদের নিজেদের মতো করে এডিট করে নিতে পারবো, ঠিক আছে? আমরা যদি এখানে ক্লিক করি, এটাতে এডিটর অপশন চলে আসবে। এগুলোতে যে পড়ার কি আছে, এখানে লিখবেন বাংলাতে। আমি আবার বাংলা টাইপ করতে পারি না, বুঝছেন? যেমন ওখানে কি লিখতে পারি, হোম মেনু, মনু না রে ভাই, মেনু। আর যাই হোক, এখান থেকে বাংলা হচ্ছে না, আমরা এখান থেকে করবো। হয়ে গেছিল, ছেলেটা কার দোষ? এই যে মেনু, ঠিক আছে? আমি আবার বাংলা লিখতে পারি না সেভাবে, বুঝতে পারলেন? মানে বাংলা আমার কোনো সময় প্রয়োজন পড়েও না, যেন লিখিও না, এভাবে। আচ্ছা, আমরা সার্ভিসে যাই কি করতে পারি, এখান থেকে জাস্ট মেনু লিখে দিলাম। তারপরে এখানে যদি আমাদের যে লিঙ্কটা আছে, আমরা লিঙ্ক, মানে আপাতত কোনো লিঙ্ক নাই আমাদের মেনুতে, সেজন্য আমরা লিঙ্ক দিচ্ছি না, ঠিক আছে? আমরা এখানে কি করবো, একটা হ্যাশট্যাগ দিলে দিয়ে দিবেন। কি দিবেন, একটা হ্যাশট্যাগ, ঠিক আছে? এরকম চিহ্ন দিয়ে দিবেন, শেষ। এবার আমরা জাস্ট এখান থেকে সেভ মেনুতে ক্লিক করব। এবার যদি আমাদের ওয়েবসাইটে যে একবার রিলোড দিয়ে, এই যে দেখেন মেনু চলে আসলো। যখন আমাদের লিংক হবে তখন আমরা কি করব, ওখানে জাস্ট আমরা মেনুর লিংকটা বসাই দেবো, বুঝতে পারলেন? সহজ না? আচ্ছা, এবার আপনার প্রশ্ন ছিল কি, সোশ্যাল মিডিয়াটাও দেখাবেন, দেখবেন, দেখবেন না, বুঝতে পেরেছেন? আচ্ছা,
এবার আমাদের কাজ কি হবে, পেজ তৈরি করা। যেমন আমাদের হোম পেজ, এখানে ডিজাইন মানে আছে কিন্তু এটা আমাদের ডিজাইন না, এটা আরেকজনের ডিজাইন, ঠিক আছে, আমরা এই ডিজাইনটা রাখতে চাচ্ছি না, তো আমরা নিজেদের মতো একটা ডিজাইন করব, ঠিক আছে। আমরা আজকে অল্প অল্প করে ডিজাইন শিখবো কিন্তু, হ্যাঁ বেশি অতিরিক্ত শিখে দিলে আপনাদের কারোর মনে থাকবে না, প্র্যাকটিক্যাল করেও পারবেন না, বুঝতে পারলেন। আজকে আমরা 2-3টা অপশন শিখাবো, তারপরে 2-3টা অপশন মানে যতগুলো অপশন আছে প্রত্যেকটাই দেখবো, কিন্তু অল্প 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 করে, বুঝতে পারছেন। এমন না যে আপনাকে বরন রাইটের মতো ওয়েবসাইট তৈরি করতে হবে, আপনি যে প্রত্যেকটা অপশন শিখে রাখলে যে কোনো ওয়েবসাইটের মতো ওয়েবসাইট তৈরি করতে পারবেন, বুঝতে পারলেন। আচ্ছা, আমরা সেখান থেকে কি করব বলেন দেখি। গেল পেজ কই, এই যে পেজ, তারপর হচ্ছে অ্যাড নিউ পেজ, ওকে। আচ্ছা আমরা একটা পেজ ক্রিয়েট করলাম না কিছু আগে, আচ্ছা করেছি করেছি, বের হই হোম পেজে যাই, পেজ থেকে অল পেজে ক্লিক করলে আমরা যে যতগুলো পেজ তৈরি করছি ততগুলো দেখতে পাবো না। যেমন আমরা যে হোম পেজ তৈরি করছি, এখানে যে ফ্রন্ট পেজ, এটা হচ্ছে আমাদের অরিজিনাল যে হোম পেজ আছে না এইটা, বুঝতে পারলেন। কিন্তু আমাদের এইটার প্রয়োজন, আমার দরকার কি কাস্টমাইজ একটা হোম পেজ প্রয়োজন, মানে যেটা আমি নিজে থেকে তৈরি করতে পারবো, এটা তো আমি সাজাতে পারবো না, আমার নিজে তৈরি করা একটা হোম পেজ লাগবে। তো আমরা কি করবো, যে এলিমেন্টর যেখানে লেখা লাগবে না, এটা হচ্ছে আমার তৈরি হোম পেজ, আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। এবার আমরা জাস্ট অপশনগুলো ইউজ করা শিখবো, ঠিক আছে। এমন না যে আমরা ডিজাইন করছি, আমরা কি করব, এই অপশনগুলো ইউজ করা শিখবো এবং কোনটার ভিতরে কি কি আছে না আছে এগুলো আমরা বুঝবো, ঠিক আছে। দেখেন, তারপরে একটা উদাহরণ দেওয়ার জন্য আমরা যাই, আর আমাদের বরেন্দ্রাটিতে কি কি ইউজ করা আছে ওটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। আচ্ছা, পেজ থেকে অল পেজ, আমাদের হোম পেজ, এই যে হোম এলিমেন্টর, আচ্ছা মানে একটা রেফারেন্স নিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ যে কোথায় কি ইউজ করা থাকে আপনারা কি ইউজ করবেন রেফারেন্সের জন্য। আমরা র্যান্ডম একটা ওয়েবসাইট তৈরি করলে আপনাদের মাথায় আসবে না যে কোনটা কি ইউজ করব, হ্যাঁ। আচ্ছা খেয়াল করেন, প্রথমে কি আছে, এই অংশটুকু এডিট করব প্রথমে, ঠিক আছে। প্রথমে এই অংশটুকু এডিট করব, কিন্তু এই অংশের আবার দুইটা পার্ট আছে, খেয়াল করবেন যে এইটা একটা পার্ট, এটা একটা পার্ট, আর এটা একটা পার্ট, আলাদা আলাদা আছে না। আপনারা এখন বুঝবেন কিভাবে যে কোনটা আলাদা আলাদা পার্ট, ঠিক আছে। আমি যদি দেখেন এই যে এখানে হাত দিই, এই যে এই জায়গাটা খেয়াল করবেন, এটা হচ্ছে একটা পার্ট, আবার এখানে হাত দিলে আরেকটা আসছে না, 3-4টা কি আসছে এখানে, না এগুলো, এটা তো নিচের গুলো, এই দুইটা খেয়াল করেন, মানে সাইডে মানে ডানে বামে খেয়াল করেন, উপর নিচে আলাদা, উপর নিচে আমরা করতে পারি একটা একটা করে, ঠিক আছে। আচ্ছা এগুলো আমরা কি করব, অ্যাড করব এখন, ঠিক আছে। আমরা এখন কি করতে হবে, এখানে জাস্ট এখানে যাব, এখানে প্লাস বাটনে ক্লিক করব, কয়টা পার্ট ছিল ওখানে, দুইটা, এখন দুইটা পার্ট কোনটা হবে, এইটা। এই যে আপনারা কি করবেন, জাস্ট এখান থেকে গ্রিডে ক্লিক করবেন, তারপরে এখানে ক্লিক করবেন, দেখবেন দুইটা পার্ট এখানে কিন্তু চলে আসছে, একটা দুইটা। এবার আমরা জাস্ট এক্সট্রা চলে আসলো, আচ্ছা একটু এক্সট্রা জিনিস আসছে এখানে, হ্যাঁ এগুলো তো আসে না, চলে আসছে, যে কোনো কারণে হোক ওটা চলে আসছিল, কোথা থেকে আসছিল বলতে পারবেন, যে কোনো কারণে চলে আসছিল। আচ্ছা দেখেন, তাহলে এবার আমরা এই অপশনে আসলাম, ঠিক আছে। এই অপশনে আসার পরে প্রথমে আমাদের কি বলেছে, এরা কি ইউজ করেছিল, টেক্সট ইউজ করেছিল, যেমন হচ্ছে যে হেডিং টেক্সট, ঠিক আছে। হেডিং টেক্সট কাকে বলে, যেগুলো যে বড় টেক্সট থাকে না, যেগুলো বড় মোটা টেক্সট থাকে, বড় টেক্সট থাকে, সেগুলো কি বলা হয়, হেডিং টেক্সট, ঠিক আছে। আমরা জাস্ট এখান থেকে হেডিংটাকে ধরে নিয়ে যেয়ে এখানে ছেড়ে দেবো, তাহলে দেখেন একটা টেক্সট চলে আসছে না। আমরা এই টেক্সটটাকে কপি করলাম, হ্যাঁ যেহেতু আমাদের ইয়াটা কম, আমরা এই টেক্সটটাকে কি করব, কপি করব। আচ্ছা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপরে এখানে যাব, এই ঘরের ভিতরে পেস্ট করে দেবেন, ঠিক আছে। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দেখেন এখানে চলে আসছে। এখন ইমেজ এটা সাইজ অনেক অতিরিক্ত বড় হয়ে গেছে না, এখন আমরা কি করব, এটা সাইজটাকে আমরা ছোট করে নেব। ছোট করার জন্য জাস্ট এখান থেকে 4 কিংবা 5 ইউজ করে নেবেন, 4 বেশি ছোট হয়ে গেল, সরি 3 ইউজ করব, তাহলে তো ছোট হয়ে গেল তাই না, 4 2, 3 তো বেশি ছোট লাগছে, 2 তে একটু 3 থাকবে না,
তুমি দিদি ওকে, এটা ওয়েবসাইটে গেলে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। তো কি করলাম, আমাদের ক্যারিয়ার সুযোগ, তারপর হচ্ছে রাজশাহী সেরা আইটি ট্রেনিং সেন্টার, ঠিক আছে, আমাদেরকে এখন এটা লিখতে হবে। ওকে, তো আমরা এটা কপি করলাম, কপি করার পর এটা কিভাবে লিখবো, জাস্ট ওইখানে যাব, এখানে আরেকটা নিব আমরা, কি বললাম এখানে কি করতে হবে, এখানে আচ্ছা, এখানে আমাদের কি নিতে হবে, যদি আসে তাহলে সবাই প্লাস বাটন ক্লিক করুন, আগে সাইডে এমনি এখানে একটা অ্যাপ ছিল, যেমন আমাদের ওয়েবসাইটে দেখেন কি আছে, এই যে আমাদের এখানে যে এই যে এই একটা চিহ্ন আছে না, এখানে এই চিহ্ন তো দেখতে পাচ্ছি না আমি, এখানে এই চিহ্নটা নাই, মানে যদি আমি ডিরেক্ট এখানে যদি কোনো কারণে এর ভিতরে থাকি, যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদেরকে ওই পেজে নিয়ে চলে আসে, ঠিক আছে, কিন্তু এখানে ওটা নাই, যে কোনো কারণ হোক নাই, আপডেট আসছে হয়তো বা কোনো কারণে নাই, ঠিক আছে, এর জন্য প্রবলেমটা হচ্ছে, সমস্যা নাই। তো আমরা আবার কি করব, এখান থেকে আরেকটা এখানে হেডিং টেক্সট নিয়ে এটা নিচে চেষ্টা করবেন সাইডে ডানে বামে যেখানে হোক আপনাকে বসাইতে হবে, ঠিক আছে, বুঝলো না, সমস্যা নাই। তাহলে আমরা নরমাল টেক্সট নিব, নরমাল টেক্সট বসে নাকি দেখি, সাইডে যাচ্ছে, আচ্ছা, আমরা অত ঝামেলা রাখবো না, আমরা এগুলো সব দিয়ে দিব আপনাদের, আমরা এটাই নিয়ে যাই, এডিট করাটা হচ্ছে আমাদের মেন। তারপর আমি কি করবো, এটা নিব, এটা নিব, জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে জি আপু বলেন, আচ্ছা যে কোনো কারণে পেস্টের অপশনটা আসছে না, কিন্তু আপনাদের সব থেকে বড় প্রবলেম হচ্ছে আপনাদের এই অপশনটা নাই, অ্যাপের অপশনটা পাওয়া যাচ্ছে না আপনাদের, বুঝতে পারলেন, এই অপশনটা যেটা এখানে আছে দেখেন, আমাদের এখানে ক্লিক করলে কিন্তু ডিরেক্ট এই অপশনটা আসছে না, কিন্তু আপনারা যেগুলো ফ্রিতে ইউজ করছেন সেগুলো কিন্তু ওই অপশনটা নাও আসতে পারে, ঠিক আছে, ওটা কোনো বড় প্রবলেম, আমরা টেক্সটটা নিলাম, আচ্ছা, সাজাই সুন্দর করে সাজাই, একদিনে প্রচুর পরিমাণ চেঞ্জ করেছে এরা, বুঝতে পারলেন, আসলে গতকাল আমি দেখার সুযোগটাই পাইনি। আচ্ছা, প্রথমে তারপরটা লেখার কালার কি ছিল, আমরা চাইলে এখান থেকে বাকি অপশনগুলো দেখে নিতে পারি, যেমন এখানে কি আছে, স্টাইলে যাওয়ার পরে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি লেখা, ঠিক আছে, লাল নীল সাদা হলুদ কালো যা আছে, তারপর এটার মানে কি সেন্টার, এটার মানে হচ্ছে রাইট, আর 10 মিনিট, আর 10 মিনিট, আচ্ছা এটা কি হলো রাইট, এটা হচ্ছে জাস্টিফাই, জাস্টিফাই দেখলাম না কিছু আগে, যদি আমাদের এখানে অতিরিক্ত মেলা লেখা থাকতো তাহলে কি হতো, জাস্টিফাই হতো, হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা হেডিং একটা নিয়ে দেখাই, হেডিং তো আপনারা দেখলেনই, আমরা এখন এই যে এই লেখাগুলো কিভাবে নিলাম এটা দেখাই, তাহলে জাস্টিফাইয়ের অপশনটা পাবো আমরা, কন্ট্রোল এ কন্ট্রোল সি, এখানে যাব, এখানে গেলাম, আবার যেতে অ্যাপের অপশনে আপনারা জাস্ট এখানে ক্লিক করে নেবেন একবার, তাহলে চলে আসবে, ঠিক আছে, এবার আপনারা জাস্ট এটা টেনে নিয়ে নিচে বসার চেষ্টা করবেন, আমরা আদৌ কোনটা চালাচ্ছি তাহলে দেখি,
টাকাতে মেলা টাকা প্রয়োজন হবে ভাই। বছরে তাও মিনিমাম তো 30-40 জন তো লাগবেই। আচ্ছা দেখাচ্ছি এলিমেন্ট। হ্যাঁ হ্যাঁ, কম মনে হচ্ছে আপনাদের কাছে? আপনার কাছে কম হতে পারে, অনেকের কাছে বেশি, বুঝছেন? যে কোনো কারণে হোক আমাদের এগুলো সাইডে নিতে অনেক অপশনটা আমার কাছে কম আছে, আর আমাদের এটাতে এলিমেন্টর প্রো ইউজ করা আছে, বুঝছেন? আমাদের এটা এডিট করেছে, এটা এলিমেন্টর প্রো দিয়ে এডিট করা আছে। আর আমি এলিমেন্টর প্রো ছাড়া এলিমেন্টর ফ্রি ইউজ করি না, আমার কাছে একটা ক্র্যাক ভার্সন ছিল, তবে সেটা আপাতত কাজ করছে না। যে কোনো কারণে হোক সেই ক্র্যাক ভার্সনটা আমার কাছে কাজ করছে না। আমাদের ওয়েবসাইটেও ক্র্যাক ভার্সন ইউজ করা আছে, তবে সেটা পারফেক্ট ছিল, বুঝতে পারলেন? আমার কাছে এলিমেন্টর প্রো আছে, তবে এটা কাজ করছে না আপাতত। এই যে, এই যে এলিমেন্টর প্রো আছে, কিন্তু যেটা আপাতত কাজ করছে না, বুঝতে পারলেন? গোটা ফাইলে আছে আমার কাছে। আচ্ছা, এক কাজ করি, আহ, আমি আপনাদেরকে আগামী 2-3 দিনের ভিতরে একটা প্রো ভার্সন যে কোনো ভাবে ম্যানেজ করে দিই, বুঝতে পারলেন? তাহলে আপনারা এডিট করতে পারবেন, কারণ এরকম ছোট মানে যেহেতু ভালো প্রফেশনাল এডিট না করতে পারলে অন্য অ্যাপস এর অপশন কম আছে এখানে। আর আগের ব্যাচ গুলো পেয়েছে কারণ ওরা আগে ছিল আমার কাছে, তখন এটা মানে নতুন নতুন পাইছিলাম আমি, বুঝতে পারলেন? এর জন্য সুবিধাটা হয়েছিল। অল পেজ। তাছাড়া আমরা আপাতত ইয়াটা প্র্যাকটিস করে ফেলি। এলিমেন্টর কি কি অপশন আছে এখানে দেখে নিই। আচ্ছা, এখানে প্রথমে কি আছে, ক্লিক ক্লিক করে দেখবেন যে কোনটার ভিতরে কি আছে। এখানে সেম টেক্সটের মতনই অপশন, ঠিক আছে? আর প্লাস বাটনে ক্লিক করলে কি হবে, পেজ আসবে। কি হবে প্লাস বাটনে ক্লিক করলে কি হবে, মানে আমরা পেজ না, এটাতে আমরা একটা জাস্ট লাইন অ্যাড হবে, ঠিক আছে? যেটার মাধ্যমে যেটার মাঝখানে আমি এডিট করতে পারবো। যদি এখানে প্লাস ক্লিক করি তাহলে উপরে, আর যদি নিচে প্লাস ক্লিক করি তাহলে নিচে গিয়ে অ্যাড হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা যে এখানে ফ্লেক্স বক্স ইউজ করতে পারি একটা ঘর, ঠিক আছে? টোটালটা আমরা একটা ঘর ইউজ করতে পারি। আবার যদি প্লাস বাটনে ক্লিক করি, এই যে গ্রিড বক্স কয় ধরনের হয়, বক্স হয় দুই ধরনের, একটা কি এই যে খেয়াল করেন, এটা কি বক্স, ফ্ল্যাক্স বক্স, এটা কি গ্রিড, ঠিক আছে? ফ্ল্যাক্স বক্স কোনো সময় আপনাদের সব কটা সমান হবে না, সেম সেম হবে না, ঠিক আছে? কিন্তু গ্রিড সব কটা সেম হইতে পারে। যদি আমরা এখানে ক্লিক করি, এই যে একটা দুইটায় দেখেন তিনটা, এটা বড় এটা ছোট, এই কোনোটা বড় কোনোটা ছোট, এরকম হবে, বুঝতে পারেন? তিনটা চারটা এরকম ভাবে অ্যাড করতে পারবেন। আর ওইখানে প্রত্যেকটা কম বেশি সেমই থাকবে। আচ্ছা, প্রথমটা কি বলছে, হেডিং টেক্সট। হেডিং টেক্সট মানে কি, যে আমরা মেইন যে হেডিং লাইনটা বসতে পারবো সেটা। এটার পরে কি থাকবে, তাছাড়া আমরা হেডিং টেক্সটের ভিতরে লিংক ইউজ করতে পারি। আমরা যদি এখানে ক্লিক করার পরে এখানে কোনো লিংক ইউজ করি, যে সেভ করি, তাহলে লিংক হবে। আচ্ছা যাই হোক, আপনাদেরকে আপডেটটা না দেওয়া পর্যন্ত আমি মানে শান্তি মতো আমি নিজেই এডিট করতে পারছি না, বুঝতে পারলেন? মানে আরাম পাওয়া যাচ্ছে না এডিট করে, অনেক অপশন আসছে না এখানে নাই, বুঝতে পারলেন? আমি দেখি এলিমেন্টর প্রো খোঁজার ট্রাই করি। আজকের মতো এটা এডিট করার আগে আপনারা কি করবেন, আজকে মেনু এডিট করে নিয়ে আসবেন, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এডিট করতে পারবেন সবাই, শিওর? আজকে আপনাদের হোমওয়ার্ক থাকবে এটা, এবং আগামী ক্লাসে আপনারা একটা পার্সোনালি ট্রাই করবেন যে এলিমেন্টর প্রো কোথাও ক্র্যাক ভার্সন কিনতে পাওয়া যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নামাইতে হবে, তারপর লিঙ্ক গুলোতে ইয়ে করতে হবে। না, আপনার লিঙ্ক বসানোর দরকার, যখন তৈরি করবেন তখন লিঙ্ক অবশ্যই বসাতে হবে, ঠিক আছে? এখন ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো লিঙ্ক বসাতে হবে। আর যেগুলো ওই ইয়াতে দেখালাম স্লাইড, আপনার কি করবেন, একটা শীট তৈরি করবেন, একটা ডক্স তৈরি করবেন, একটা স্লাইড তৈরি করবেন, ঠিক আছে? তিনটা তৈরি করবেন সাথে আজকে যেটুকু অ্যাড করলাম সেটুকু করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রবলেম হলে কল দেবেন। হুম।